প্রথমবারের মতো বাবেল মান্দের প্রণালীতে বড় রকমের আক্রমণ চালালো ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। মিশরীয় মালিকানাধীন তিহামা জাহাজে হুথিদের হামলায় প্রাণ গেছে অন্তত ৬ জনের এবং আরও ১০ জন আহত হয়েছেন। তবে কি হুরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের পর এবার বাবেল মান্দের প্রণালীতেও বড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চলল ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরা? ইরান ও তার প্রক্সি গোষ্ঠীগুলোর সমন্বয়েই কি তবে তৈরি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ? কেমন হতে পারে সেই নতুন সমীকরণ? বাবেল মান্দের প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে এর আগেই কঠোর বিধিনিষেধ আরোপ করে হুথি গোষ্ঠী। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্রদের অব্যাহত চাপ বৃদ্ধির জেরেই এই পদক্ষেপ নেয় সশস্ত্র গোষ্ঠীটি। হুথিদের হামলার ভয়েই সৌদি তেলবাহী জাহাজ বাবেল মান্দের প্রণালীর পরিবর্তে সুদীর্ঘ কেপ অব গুড হোপ পাড়ি দিয়ে তেল বাণিজ্য চলমান রাখে, যা ইতিমধ্যে চাপের মধ্যে থাকা মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারকে আরও কঠিন করে তোলে। তবে বাবেল মান্দের প্রণালীতে হুথিদের বড় রকমের সামরিক পদক্ষেপের পর পুরো অঞ্চলটিতে বড় রকমের উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর প্রণালীটিতে চলাচলকারী কোনো জাহাজে হুথিদের দ্বারা সংঘটিত এটি প্রথমবারের মতো হামলা। সম্প্রতি মিশরীয় মালিকানাধীন তিহামা জাহাজে হুথিদের পরিচালিত ওই হামলাটিতে ৬ জন নিহত এবং আরও ১০ জনের আহতের খবর পাওয়া যায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে। বাবেল মান্দের প্রণালীতে জাহাজে হামলার জন্য হুথিদের দিকে অভিযোগের আঙুল তুলে এর তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাণিজ্যিক জাহাজটিতে হুথিদের নিক্ষেপ করা ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ৩ জন পাকিস্তানি ও একজন ইন্দোনেশীয় নাগরিক নিহত হন। ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী একটি পৃথক বিবৃতিতে জানায়, উদ্ধারকর্মীরা যখন মৃত ও আহতদের সরিয়ে নিচ্ছিল তখন হুথিরা জাহাজটিতে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর সদস্যদের মধ্যেও হতাহতের ঘটনা ঘটে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এর তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে হুথিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। এদিকে হুথিদের হামলায় ৩ জন পাকিস্তানি নাগরিক নিহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এর তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হুথিদের ওই হামলার ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ এবং মৃতদেহগুলো দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি কর্তৃপক্ষ ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে পাকিস্তান সরকার সমন্বয় করছে বলেও উল্লেখ করেন তিনি। বাবেল মান্দের প্রণালীতে মিশরীয় জাহাজে হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে হুথি পরিচালিত সংবাদ সংস্থা সাবা এক বার্তায় জানিয়েছে যে বাবেল মান্দের প্রণালীতে সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। তারা জাহাজটির নাম উল্লেখ করেনি এবং এই প্রতিবেদনের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে বাবেল মান্দের প্রণালীতে জাহাজে প্রথমবারের মতো হামলাটি একটি কৌশলগত বার্তা। ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি বিশ্বকে এই বার্তা দিতে চাইছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার উপসাগরীয় মিত্র দেশগুলোর ক্রমবর্ধমান ইরান বিরোধী কর্মকাণ্ড এবং সামরিক আগ্রাসন আর বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণের পর বাবেল মান্দের প্রণালীতেও হুথিদের এই অবস্থান মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিশালী অবস্থানকেই তুলে ধরছে বলে মত বিশ্লেষকদের। ইমন আলী, নিউজ 24।